আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? সো আগের দিন আমার কারেন্ট চলে যাওয়ার পরে আমি আর কি এটা কন্টিনিউ আমার ভিডিও রেকর্ডটা হয়নি। সো আমি করে ফেলেছি, তখন আমার শেষ পর্যায়ে যে কারেন্ট চলে গেছিল। সো আমি পুরোটা কমপ্লিট করছি। সো আপনাদের আমি আজকে দেখাবো কিভাবে পিডিএফ ভিউটা করতে হয়। সো আমি যে পিডিএফ ভিউটা করছি সেইটা এখানে আমি করব পিডিএফ ভিউ অ্যান্ড্রয়েড গিটহাব। সো সবাই আমি ইউটিউবে দেখছি বেশিরভাগ এইটা ইউজ করে সবাই। আমি এইটা ইউজ করি নাই, আমি ইউজ করছি হচ্ছে পিডিএফ পিডিএফ ফাইল ফয়সাল ভাইয়ের এই পিডিএফ রিপোজিটরিটা ইউজ করছিলাম। সো এটা অনেক ইজি আমাদের জন্য, আর এটা খুব অনেক আপডেট করা আছে। সো আমি চলে যাই প্রথমে build.gradle এর যে এই ডিপেন্ডেন্সিটা এইখান থেকে কপি করে এনে আপনারা বসাবেন। এইখানে যে এটা রয়েছে এইটা কপি করে এনে এইখানে বসাই দিবেন। তারপরে আরেকটা কাজ এখানে করতে হবে, সেখানে হচ্ছে এইখানে android.enable jetifier এইখানে ইকুয়াল ট্রু করে দিতে হবে। আর একটা হচ্ছে setting.gradle যে আপনার এইখানে এই দুইটা অ্যাড করতে হবে। একটা হচ্ছে maven url http jetpack.io আর আছে যে centerbintray.com। এই দুই জায়গায় অ্যাড করে এইখানে একটা সাইন ইন থাকবে, এখানে সাইন ইন করলে সাইন হয়ে যাবে। তারপরে আমি চলে যাব, একটা ডিরেক্টরি খুঁজছি, এখানে একটা ম্যাথ, এরকম ভাবে একটা ম্যাথ প্যাকেজ নেবেন ম্যাথ, ঠিক আছে। এখানে যে এরকম ভাবে নেবেন ম্যাথ, ম্যাথ চলে আসলো। গত ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমি একটা ডাটা নিছি, এর স্ট্রিং নিছি টাইটেল এবং এর একটা জেনারেট করছি। আপনারা ওয়াল্টার ইনসার্ট দিয়ে আপনারা এটা জেনারেট করতে পারবেন। ওয়াল্টার ইনসার্ট দিলে জেনারেট দিলে এখানে আপনারা কনস্ট্রাক্টর একটা আর একটা সেটার অ্যান্ড গেটার করতে পারবেন, যে গেট টাইটেল সেট টাইটেল। সো এরপরে আপনারা চলে যাবেন ম্যাথ ভিউ হোল্ডার, আপনারা একটা ভিউ হোল্ডার ক্রিয়েট করে নেবেন। সো ভিউ হোল্ডারটা ক্রিয়েট করবেন, আমার ক্রিয়েট করা আছে, আমি দেখাই আপনাদের। সো এখানে লেআউটের ভিতর আছে। সো আমার ভিউ হোল্ডারটা হচ্ছে এই যে ম্যাথ আইটেম লেআউট, একটা ভিউ তৈরি করে নেবেন যেখানে একটা কার্ড ভিউ থাকবে এবং আমি একটা দিয়ে দিছি কার্ড কর্নার রেডিয়াস 10 ডিপি, কার্ড এলিভেশন দিছি 4 ডিপি এবং কার্ড ব্যাকগ্রাউন্ড কালার দিছি একটা কাস্টম কালার। এখান থেকে দিয়ে দিবেন কাস্টম কালার দিয়ে দিবেন। মার্জিন দিছি 6 ডিপি এবং এর র্যাপ কন্টেন্ট দিছি, হাইট দিছি র্যাপ কন্টেন্ট, মানে যতটুকু টেক্সট ততটুকুই আমার হবে। তার মধ্যে আমি একটা লিনিয়ার লেআউট দিছি, লিনিয়ার লেআউট ম্যাচ প্যারেন্ট দিছি। এর ওরিয়েন্টেশন আমরা জানি লিনিয়ার লেআউটের একটা ওরিয়েন্টেশন থাকে। সো হয় এটা ভার্টিক্যালি কাজ করে, না হয় এটা হরিজন্টালি কাজ করে। আমরা চাচ্ছি এটা হরিজন্টালি কাজ করবে। সো হরিজন্টালি দিছি, এর মধ্যে একটা টেক্সট ভিউ দিছি, এর লেআউট ওয়েট দিছি 1, আইডি একটা দিলাম, তারপরে এর উইডথ দিলাম, হাইট দিলাম, মার্জিন দিলাম, প্যাডিং দিলাম, টেক্সট গ্র্যাভিটি দিলাম এবং একটা ইমেজ নিলাম। ইমেজ নেওয়ার পরে ইমেজের একটা আইডি দিলাম, তারপরে বাদ বাকি সব ডিজাইনগুলো দিয়ে দিলাম, এর সোর্স দিলাম। এই ইমেজটার সাথে তো এটা, সো এটা একটা আইকন শো করা নেক্সট পিডিএফ এর ভিতর ঢোকা আর কি। সো আনক্লিকেবল পুরোটাই ক্লিকেবল করব। সো এরপরে এটা করা হয়ে গেলে এরপরে আমাদের ভিউ হোল্ডারের কাজ। সো আমরা ভিউ হোল্ডারে যাব, ভিউ হোল্ডারে যে আমরা যে আইটেম, এখানে আমি একটা রাইট ক্লিক নিয়ে যাই, মুভ টু
রাইট, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো এগুলো আমি একটা ক্লিয়ার করি। সো ম্যাথ ভিউ হোল্ডার, এইখানে আমরা টেক্সট ভিউ দিছিলাম, এই যে সেই টেক্সট ভিউটা, এই টেক্সট ভিউটা আমরা এখানে এইটা ভ্যারিয়েবল হিসেবে দিলাম। সো ভ্যারিয়েবলের নাম দিলাম টেক্সট পিডিএফ নেম, যেহেতু আমরা এখানে আইডি নামের সাথে সেম নাম মিলাই রাখছি। তারপরে এখানে ইমেজ ভিউ দিছিলাম, ইমেজ ভিউটাও এরকম ইমেজ পিডিএফ ভ্যারিয়েবলের নাম দিলাম পিডিএফ ইমেজ। এগুলোরে ফাইন্ড করছি, আর এগুলোরে ফাইন্ড করতে গেলে আইটেম ভিউ লাগবে। সো এখানে ভিউ রিসাইকেলার ভিউ ডট ভিউ হোল্ডার, এটা ইনহেরিট করছে ভিউ হোল্ডারকে, রিসাইকেলার ভিউ। সো এখানে একটা ইনহেরিটের বিষয় আছে। সো এরপরে আমাদের কাজ হচ্ছে ম্যাথ অ্যাডাপ্টারে, আমাদের একটা অ্যাডাপ্টার লাগে রিসাইকেলার ভিউতে। সো অ্যাডাপ্টার নেওয়ার জন্য আমাদের প্রথমে রিসাইকেলার ভিউ ডট অ্যাডাপ্টার দিয়ে তারপরে এইখানে ম্যাথ ভিউ হোল্ডারকে পরিচয় করে দিতে হবে। তারপরে ইমপ্লিমেন্ট মেথড, এখানে ক্লিক করলে একটা আসে, ইমপ্লিমেন্ট মেথড দিলে আপনার তিনটা মেথড দেবে, ওয়ান গেট ভিউ হোল্ডার, ওয়ান বাইন্ড ভিউ হোল্ডার এবং গেট আইটেম কাউন্ট ভিউ হোল্ডার, গেট আইটেম কাউন্ট। এখানে লিস্ট ডট সাইজ আগে দিয়ে দিবেন, তারপরে ভিউ ইকুয়াল, এরপরে আপনার কনটেক্সট এর জন্য আমার একটা কনটেক্সট দরকার হবে, কনটেক্সট নেবেন, কনটেক্সটের ভ্যারিয়েবলের নাম দেবেন কনটেক্সট, লিস্ট নেবেন, লিস্টের ভ্যারিয়েবলের মধ্যে ম্যাথের যে ডাটাটা আছে আপনার, এই ডাটাটা পরিচয় করাই দেবেন। এর একটা কনস্ট্রাক্টর নেবেন, অল্টার ইনসার্ট করে তারপরে ভিউ একটা ভিউ তৈরি করবেন, ভিউ ইকুয়াল লেআউট ইনফ্লেটার ডট ফ্রম, এর মধ্যে তিনটা প্যারামিটার থাকে, প্যারেন্ট ডট গেট কনটেক্সট ইনফ্লেট, ইনফ্লেটের মধ্যে আছে তিনটা প্যারামিটার থাকে। সো আর ডট লেআউট ডট ম্যাথ আইটেম ভিউ প্যারেন্ট, আর হচ্ছে অ্যাটাচমেন্ট টু রুট, এটা অ্যাটাচ টু রুট, এটা ফলস আউটপুট ট্রু করতে হয়। সো আমি ফলস করলাম। সো এবার আমরা যে মডেল অন বাইন্ড ভিউ হোল্ডার, এখানে হচ্ছে আপনাদের মডেল গেট করতে হবে। সো ম্যাথ মডেল ডট লিস্ট ডট গেট ডট পজিশনটা সেট করলাম। সো ফোল্ডার, এই যে ফোল্ডারটা অ্যাক্সেস করে সবকিছু। সো ফোল্ডার ডট পিডিএফ নেম, ওই পিডিএফ থেকে এখানে সেট করবে, সেট টেক্সট। আমরা কি সেট করতে যাচ্ছি, আমরা যে ডাটা দিচ্ছি গেট টাইটেল, সেই গেট টাইটেলটা সেট করবে এই পিডিএফ নেমের ভিতর। সো এরপরে আমরা করতেছি ফোল্ডার ডট আইটেম ভিউ ডট সেট ওয়ান ক্লিক লিসেনার দিয়ে আমরা এটা ক্লিকেবল করতেছি। ক্লিকেবল করে আমরা এখানে যাচ্ছি ইনডেন্টের সাথে কনটেক্সট ম্যাথ পিডিএফ ভিউ হোল্ডার ডট ক্লাসে। সো আমরা এখানে ইনডেন্ট ডট পুট এক্সট্রা নেম এবং গেট টাইটেল, তারপর ইনডেন্ট ডট পুট এক্সট্রা পোস্ট ডট পজিশন, এরপর কনটেক্সট দিয়ে আমার এই ইনডেন্টটাকে স্টার্ট অ্যাক্টিভিটিতে পরিচয় করা দিতে হবে। সো এরপর আমার কাজ হচ্ছে অ্যাক্টিভিটি ম্যাথ অ্যাক্টিভিটিতে। সো আমি ম্যাথ অ্যাক্টিভিটি একটা ডিজাইন করে নিয়েছি। সো আপনাদের দেখাই এটা পুরো, এটা মূলত আমি অ্যান্ড্রয়েড এক্স কার্ড ভিউ দিয়ে করছি। সো এটা কার্ড ভিউ দিয়ে করা ঠিক আছে, মেবি একটা সমস্যা হয়েছিল, লিনিয়ার লেআউট করা যাইতে পারতো। সো যাই হোক, আমি যেটা করছি একটা কার্ড আপলোডে একটা লিনিয়ার লেআউট দিয়ে দিই। লিনিয়ার লেআউট একটা ওরিয়েন্টেশন দিতে হবে, ভার্টিক্যাল, সরি আরজিবি হবে। ও সরি, আমি তো এটা এখন ঢুকিয়ে নাই, ম্যাথ অ্যাক্টিভিটিতে ঢুকবো, অ্যাক্টিভিটি ম্যাথ, এই যে সামার ম্যাথ অ্যাক্টিভিটি আমি এখানে লেআউট করছিলাম। সো আমরা এখানে বুঝতে ভুল হয়েছে। সো এটা একটা দিচ্ছি, হাইট দিচ্ছি, তারপরে একটা কনস্ট্যান্ট লেআউট দিচ্ছি, কনস্ট্যান্ট লেআউট নিয়ে ডিজাইন করছি। জাস্ট আপনার
ডিজাইনটা পজ করে দেখে নেবেন আগের ডিজাইন আর এই ডিজাইনটা কি। এখানে আমি রিসাইকেলার ভিউর একটা ক্যাটাগরি মানে আইডি দিছি, ম্যাচ ব্যাকট্র্যাক করতে দিছি, এর একটা মার্জিন দিছি। এরপরে চলে যাবো মেন যে কাজ, এটা আমি বাইন্ডিং করছি। বাইন্ডিং করতে গেলে আপনার মূলত এখানে আপনার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনার এই যে বিল্ড ফিচার ভিউ বাইন্ডিং ট্রু করতে হবে, তাই আপনার বাইন্ডিং এ কাজ করবে। সো আপনি এরপরে চলে যাবেন ম্যাথ অ্যাক্টিভিটিতে। তো প্রথমে আমার অ্যারে ম্যাথ লিস্ট ছিল, ম্যাথ অ্যাডাপ্টার রিসাইকেলার ভিউ আমি পরিচয় করে দিয়েছিলাম, আর এখানে পরিচয় করে দিলাম। ইউআরএল লিস্টে আমি র্যান্ডমলি এইসব দিচ্ছি অনেক কিছু। সো এরপরে লিনিয়ার লেআউট ইকুয়াল নিউ লিনিয়ার লেআউট এটা পরিচয় করে দিতে হবে। আর এর রিসাইকেলার ভিউ হচ্ছে এই সেট লেআউট ম্যানেজার, লিনিয়ার লেআউট ম্যানেজারটারে পরিচয় করে দিতে হবে, যে রিসাইকেলার ভিউকে রিপ্রেজেন্ট করবে। অ্যাডাপ্টার ইকুয়াল নিউ ম্যাথ অ্যাডাপ্টার this list এটা পরিচয় করে দিতে হবে। বাইন্ডিং ডট আর মানে রিসাইকেলার ভিউ যে ক্যাটাগরি সেটা আপনার অ্যাডাপ্টারের সাথে কানেকশন করাতে হবে। সো এরপরে আমার কাজ হবে হচ্ছে পিডিএফ এ নিয়ে কাজ করা। তো পিডিএফ এর ভিতরে আমরা পিডিএফ ভিউটা করছিলাম, সো সেই পিডিএফ ভিউটা আমরা এই ডিজাইনটা করছিলাম। সো আপনারা পজ করে দেখে নেবেন, আমি আর ভিডিওতে টাইম বাড়াইলাম না। সো আমি এটা অনেকক্ষণ আধা ঘন্টা আমি ভিডিও করছিলাম। আধা ঘন্টা ভিডিও করার পরে আমার ভিডিওটা কানেক্ট চলে যাওয়ায় হয়ে গেছে। 3 দিন ধরে ভিডিও করি নাই, 3 দিন পরে মনে হয়েছে না আমার এটা শেষ করা উচিত, তো আমি আজকে আপনাদের শেষ করতেছি। সো এরপরে টেক্সট ভিউ নেবেন, একটা এই যে মেন আমাদের যে এটা হচ্ছে এটা যেটা আমরা এখানে ফার্স্ট ফাইল হিসেবে এটা দিয়েছিলাম convert.github.pdf এটা। বাদ বাকি আপনারা সব কিছু অ্যাড করতে পারেন, যেহেতু আমার এখানে কনস্ট্যান্ট লেআউটের ভিতরে ইউজ করা হয়েছে লেআউট হাইট 0 dB দেওয়া। সো আপনারা এটা ইউজ করবেন। সো এরপরে আমাদের মেন কাজ হচ্ছে আমাদের মেন হিসেবে এখানে আমরা অ্যাক্টিভিটি ম্যাথ পিডিএফ ভিউ বাইন্ডিং প্রাইভেট স্ট্রিং করলাম, প্রাইভেটি পজিশন করলাম, এবং এখানে বাইন্ডিং অ্যাক্টিভিটি ডট ইনফ্লেট লেআউট ইনফ্লেটার। এরপরে এখানে সেট কন্টেন্ট ভিউতে আছে, এখানে চেঞ্জ করলাম বাইন্ডিং ডট ভিউ। এরপরে টাইটেল গেট ইনটেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা দিয়ে যে নেমটা ওখান থেকে এগুলো আসলে কপি করে নেবেন। আপনারা কপি ছাড়া এই কাজগুলো করা ঠিক না, যেহেতু আমি ভুল জায়গায় গেছি, সরি দুঃখিত। আমাদের ম্যাথ অ্যাক্টিভিটি যে অ্যাডাপ্টার এখান থেকে এটা নামটা এখান থেকে কপি করে নেবেন, কন্ট্রোল সি দিয়ে আপনারা এখানে আসবেন। এখানে এসে আপনারা যে পিডিএফ ভিউ এই যে পিডিএফ ভিউর যে নেমটা এটা এক্স্যাক্টলি কপি করে দেবেন। এটা ওইটা যে পোস্ট ছিল পোস্টটা কপি করে দেবেন, পোস্টটা কপি করে দিয়ে এবার এই পজিশন ইকুয়াল 0 তে বাইন্ডিং ডট এখানে একটা করতে হবে। সো আপনারা এখানে এসে আপনারা একটা করবেন, অ্যাসেট ফোল্ডার দিতে হবে। সো নিউ এসে এখান থেকে ফোল্ডার অ্যাসেট ফোল্ডার, এখানে আপনারা যে ফোল্ডার চান সেই ফোল্ডারে অ্যাসেট ফোল্ডার নিয়ে অ্যাসেট ফোল্ডারের মধ্যে আপনার একটা ডিরেক্টরি করলাম, ডিরেক্টরি করে ম্যাথ দিলাম, ম্যাথ ফোল্ডারের মধ্যে ম্যাথ বাংলার মধ্যে বাংলা রাখবেন, ইংলিশের মধ্যে ইংলিশ রাখবেন। এটা দিলাম, এটা এরকম ভাবে রিনেম রিফ্যাক্টরে যে রিনেম করে কপি করবেন, কপি করে এটা যেহেতু ম্যাথ ডিরেক্টরির মধ্যে আছে ম্যাথ স্ল্যাশ দিয়ে এখানে এটা পেস্ট করে দিবেন। সো আমার পেস্ট করাই আছে। আমি আরেকটা দেখাই, এখানে পথ রিফ্যাক্টর করে রিনেম কন্ট্রোল সি, এটা কন্ট্রোল ভি, এর আগে আমাদের দিতে হচ্ছে ম্যাথ। আমি এটা রান করে দেখাই, আর আমি এটা ব্যাক করার জন্য আমি এটাই দিয়েছিলাম, সেটা এটা আমাদের ব্যাক সিকিউরিটি এবার ব্যাক বাটনে ক্লিক করলে ব্যাক হবে। সো ওইটা ব্যাক চলে আসবে আর মেইন অ্যাক্টিভিটিতে চলে আসবে, মেইন অ্যাক্টিভিটি বলতে ম্যাথ অ্যাক্টিভিটি চলে আসবে। সো আমি
এটা রান করে আপনাদের দেখাই, আপনাদের অল প্রসেস আমি দেখালাম। সো এটা এর সাথে নামটা ম্যাচ রাখবেন, তাহলে আপনার দেখতে ভালো দেখা যাবে। এটা নাম দিয়েছিলাম আমরা পদ, পদ। সরি আমি বাংলার রেফারেন্স, সরি বাংলাগুলো চলে আসছে। সো সো আপনার পিডিএফ ভিউটা কিভাবে হয় এক্স্যাক্টলি সেভাবে আপনাদের দেখলাম যে পদ চলে আসছে, পদের কারণ এটা আপনি বাংলায় চাইলে লিখতে পারেন। সো এখানে আমি বাংলায় লিখেছি, এখানে জাস্ট এটা যে ইউ ইম্পোর্ট দিলে এখানে বাংলা টাইপ করা যায় পদ, দেখতে যদিও ছোট দেখা যাচ্ছে কিন্তু এখানে আসলে ছোট দেখাবে না। এটা স্ট্রিং তো আপনি যে কোনো ভাষা ইউজ করতে পারেন, স্ট্রিং হিসাবেও করবে। সো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। সো এদের পিডিএফ যেরকম আছে সেরকম ভাবে ভিউ হয়ে গেল। সো এটা জুমও ভালোভাবে জুম করলে সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক, আমার ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই